একবার ডেকে তুলেছো, এবার ছেড়ে যেতে পারবে না। তারপর ক্যামেরা স্ক্রিন ব্ল্যাক। হঠাৎ অনেক টের পেল তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু হাওয়া বদলে গেছে। হঠাৎ চারপাশে কুয়োর ছায়া যেন বাড়তে লাগলো, যেন সেটা জ্যান্ত হয়ে উঠেছে। আর ঠিক তখনই অনেক লক্ষ্য করলো কুয়োর পাশেই রাহুল পিছনে হয়ে দাঁড়িয়ে আছে। এই শহরে এক পুরনো মহল্লায় একটা দোতলা বাড়ি ছিল। বাড়িটা যেন এক টুকরো নীরবতা হয়ে দাঁড়িয়েছিল সময়ের সামনে। কেউ আর থাকতো না সেখানে, শুধু মাঝে মাঝে দেখা যেত ছাদের উপর একটা মৃদু আলো। লোকজন বলতো ওই ছাদে কুয়োর মতো কিছু একটা আছে, যেটা থেকে মাঝরাতে কারো হেসে ওঠার শব্দ শোনা যায়। অনেকে হেসে উড়িয়ে দিল। একজন বিশ্বাস করেছিল, রাহুল। নতুন ক্যামেরা কিনে রাহুল ঠিক করেছিল ওখানে গিয়ে রাতে শ্যুট করবে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাহুল একা উঠল বাড়িটার ছাদে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। ছাদের মাঝখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা কুয়ো। কুয়োর চারপাশ ভাঙা ইট আর শ্যাওলায় ভরা। রাহুল ক্যামেরা চালু করলো, বলল, আজ আমি জানবো কুয়োর ভেতর কি লুকিয়ে আছে। সে ঢাকনাটা সরাতেই এক ঠান্ডা হাওয়া ছুটে গেল চারপাশে, যেন নিচে কিছু আছে, খুব গভীরে নিঃশ্বাস নিচ্ছে। সে ক্যামেরা ঝুঁকিয়ে দিল কুয়োর ভেতরে। শুধু অন্ধকার, গভীর অন্ধকার। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে দেখা গেল কারো একটা হাত। রাহুল পিছিয়ে গেল। ক্যামেরা বন্ধ করতে গিয়ে তার আঙুল যেন জমে গেল ঠান্ডায়। হঠাৎ পেছন থেকে একটা নিঃশ্বাস। তুমি তো এসেছো একাই। কিন্তু কেউ ছিল না। রাহুল দৌড় দিল। নিচে নামতে গিয়েই দেখল দরজা বন্ধ ভিতর থেকে। মোবাইল কাজ করছে না। চারদিকে শুধু অন্ধকার, আর মনে হচ্ছে কেউ একজন আসছে ধীরে ধীরে। পেছনে পায়ের শব্দ। রাহুল আবার ছাদে গেল। এবার কুয়োর চারপাশে ঘুরছে একটা ছায়া, যেন কেউ বেরিয়ে আসতে চাইছে। সে আর একবার ঢাকনা দিয়ে কুয়োটা ঢাকতে গেল। ঠিক তখন কুয়ো থেকে একটা মুখ বেরোলো। চোখ নেই, মুখ কাঁপছে, আর কানে কানে বলছে, একবার ডেকে তুলেছো, এবার ছেড়ে যেতে পারবে না। তারপর ক্যামেরা স্ক্রিন ব্ল্যাক। পরদিন সকালা লোকজন দেখতে পেল ছাদের কুয়োর ঢাকনা খোলা, আর তার পাশেই রাহুলের ক্যামেরা। ক্যামেরা শেষ রেকর্ডেড ফুটেজে কেবল একটাই দৃশ্য, কুয়োর ভেতর থেকে একটা হাত উঠে আসছে, আর ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। রাহুল নিখোঁজ হওয়ার পর কেটে গেছে 3 দিন। পুলিশের খাতা বলছে মিসিং কেস, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু অনেক জানে রাহুল এমন করে কোথাও হারিয়ে যেতে পারে না। তার ব্যাগ, ফোন সবকিছুই পাওয়া গিয়েছিল ছাদের পাশে একটা পুরনো কুয়োর ঠিক পাশেই, আর সেখানেই পড়েছিল একটা হ্যান্ডহেল্ড ক্যামেরা। রাত তখন 3টা। অনেক একা ঘরে বসে সেই ক্যামেরার ফুটেজ চালু করলো। স্ক্রিনে যা দেখা গেল তা স্বাভাবিক কোনো ভিডিও ছিল না। শেষের দিকে ক্যামেরা ঝাঁকুনি খাচ্ছিল। কুয়োর ভেতর থেকে যেন একটা হাত বেরোচ্ছিল, আর একটা কণ্ঠস্বর বলছিল, একবার ডেকে তুলেছো, এবার ছেড়ে যেতে পারবে না। স্ক্রিন কালো হয়ে গেল। অনেক গভীরভাবে শ্বাস নিল। তারপর ধীরে ধীরে বলল, এটা মনে হয় ভুয়া হতে পারে, কিন্তু যদি না হয় একবার মনে হয় ওই ছাদে গিয়েই দেখতে হবে কি রহস্য লুকিয়ে আছে। পরদিন সন্ধ্যায় অনেক পৌঁছালো
সেই একই পুরনো বাড়িতে, রাহুলের খোঁজে নয়, বরং ক্যামেরার ফুটেজের সত্যতা প্রমাণ করতে। ছাদে উঠতেই সে বুঝলো এখানে কিছু অস্বাভাবিক আছে। বাতাস থমকে আছে, যেন সময় থেমে গেছে। কুয়োর ঢাকনা নেই, শুধু পাশে খোদাই করা একটা লেখা, ফিরে এসো না। হঠাৎ অনেক টের পেল তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু হাওয়া বদলে গেছে। হঠাৎ চারপাশে কুয়োর ছায়া যেন বাড়তে লাগলো, যেন সেটা জ্যান্ত হয়ে উঠেছে। আর ঠিক তখনই অনেক লক্ষ্য করলো কুয়োর পাশেই রাহুল পিছনে হয়ে দাঁড়িয়ে আছে। সে সামনে গেল, কিন্তু এ তো রাহুল না। তার চোখ নেই, মুখে লম্বা ছায়া। সে বলল, তুই এসেছিস, এবার তুইও আমার মতোই ফিরতে পারবি না। কুয়োটা যেন খুলে যাচ্ছে, ভেতর থেকে ভেসে আসছে শত শত কান্নার শব্দ, নিঃশ্বাস আর চিৎকার। অনেক দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ, মোবাইল কাজ করছে না, ছাদ থেকে বেরোবার কোনো রাস্তা নেই। একটাই মাত্র পথ, কুয়োর ভেতর ফেলা ক্যামেরা। শেষ দৃশ্য, অনিকের ক্যামেরার রেকর্ডিং, স্ক্রিনে লেখা, যদি কেউ এই ভিডিওটা দেখো, ছাদে যেও না প্লিজ। তারপর স্ক্রিন ফ্রিজ হয়ে গেল, শুধু একটাই আওয়াজ বাজতে থাকলো, ফিরে এসো না, ফিরে এসো না। এই রকমই আরো ভয়ানক হরর গল্পের জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।